ঠিক আছে। বাস তোমাদের এইটা তো হয়নি, এটাই বসা হচ্ছে না কেন? রোগীটা হয়নি। দিয়েছেন আসসালামু আলাইকুম। মাইকটা তো হয় নাই। এই তোমরা কি করছো? মাইকটা তো হয় নাই। কোথা থেকে? কাছ থেকে? কই সে কোথায়? কে বললে কাছ থেকে? কতদিন মাইক কিনেছ? 50 বছর ওয়াজ করছি, মুখে ভরে নিলে তার বোঝা যাবে না। আমি বলি তোমাকে, কাছ থেকে কথা বলা শুনেছো পৃথিবীতে কারো? এই যে কই আওয়াজ? আসসালামু আলাইকুম। ফাজলামি করো না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। আসসালামু আলাইকুম। তুই এখানে কেন বলছিস রে? আর সেই ছেলেটা কয়? আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন ওয়া ইলা মাউদিন আখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইলা মাউদিন আখা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. এই চা কাদের? এই চা কাদের? হ্যাঁ, কে চা খাবে? চল চা দেখা চাইছে। আমি বর্ধমানের লোক, আমাকে বীরভূমে এসে চা দেখাচ্ছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وإلى موضع آخر. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت
يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون تكرم قاعدة كريگی چولے لینے إن الأبرار لفي نعيم إن الفجار لفي جحيم يصلون يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة وقال النبي صلى الله عليه وسلم خياركم خياركم لأهله ورد في المشكات وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي جو اہم رفتان کند جانے پاک چیور تک مردان چیور روئے খাক কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খোদার কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হয় গো তার কে সভাপতি আপনি শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি শ্রদ্ধার ওলামারা উপবিষ্ট জ্ঞানী গুণী মানী সম্মানী বয়োজ্যেষ্ঠরা আর আপনারা শ্রদ্ধেয় মাননীয় শ্রোতা মণ্ডলীরা বয়োজ্যেষ্ঠরা সমবয়স্কেরা বয়োকনিষ্ঠেরা আমার বয়সের যারা বড় আমার বয়সের যারা সমান আমার বয়সের যারা ছোট আর শ্রদ্ধেয় মাননীয় মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতা মণ্ডলীরা হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপি ধূপা মেথর যে বা যারা যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত পিতা ভক্তিরা কোরআন পাক মুসলমানদের একার নয় হাদিস পাক মুসলমানদের একার নয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের একার সারা বিশ্ববাসী সকলে কোরআন পড়ুন পড়ান কোরআন বুঝুন বুঝান হাদিস পড়ুন পড়ান আর নবীজিকে মানুন মানার জন্য বলো বিশ্ব নবী সকলের নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী সবাই মানবো বলুন ইনশাআল্লাহ নবীজিকে মানতে হলে কিন্তু দাড়ি চাঁচতে হবে তাই তো নাকি আহা ছোকরা সেজেছে 20 বছরের বুড়ো হয়েছে চলিবে না হয়কার রয়কার দাড়ি চাঁচা হারাম মেয়েদের উচিত যে দাড়ি রাখবে না তাকে বিয়ে করবো না বলা এই রে তুই বুঝতে পারি নাকি রে এই রে হ্যাঁ তুই বুঝতে পারি নাকি রে তোর পুরো মুসলমান হয়ে
কাঁচি বার করবো, হাফ কেটে দেবো, চুপ করে বস, হাসি না। মেয়েদের বলা উচিত দাড়ি না রাখলে সে পুরুষকে আমি বিয়ে করবো না, অনেকটা কাজ হয়ে যাবে। এটা একটা চোদ্দিক। ইন্দোনেশিয়া নাম শুনেছেন? ইন্দোনেশিয়া হজে না গেলে বিয়ে হবে না। কোন মেয়ে যে হজ করে নাই তাকে বিয়ে করবে না। 20 বছর, 22, 24, 26 সব হজে যাচ্ছে। আমি দুবার গেলাম, একবার 16 সালে, একবার 18 সালে। 18 সালে ওমরা, 16 সালে হজ। তো ইন্দোনেশিয়া আমাদের পিঠে লেখা আছে ইন্দোনেশিয়া, গায়ে চাদর, দল বেঁধে যাচ্ছে, পুরুষদের আলাদা তো মেয়েদের আলাদা। মালয়েশিয়া আর আপনার থেকে পালিয়ে গেছে, বসতে আমি দিতাম না এখানে। তো বুঝলে ভালো করে, আমাকে চিনেলে, শেষে এলে সামনে বসতে পাবি না। আমি শওকত ইবনে আব্দুল করিম বলছি, বইয়ের নাম বলছি, ইমাম সাহেব। শরফকায়া, কনজুদ্দাকায়া, হেদায়া, যত উকিল আছে পৃথিবীতে, হেদায়ার অনুবাদ না বললে উকিল হবে না। বলে দিবেন মৌলভী শওকত বলে গেছে, যত বড় ব্যারিস্টার হোক সুপ্রিম কোর্টে, হেদায়ার অনুবাদ না করলে উকিল হবে। ওই হেদায়াতে আমরা মৌলভীরা পড়ি, সেই হেদায়াতে আছে। বসুন, লড়ালড়ি করো না, আমার কাছে শুনে নাও, কালকে ওইগুলো আবার বলতে পাবে। আমাদের হানফি মোল সাহেবের আলেমরা আমার ওয়াজে বসে কেন? শিখবার লেগে, সারার কাছে শিখবো আর অন্য জায়গায় চালাবো। আমি বুঝতে পারি না, তোমাকে বলি নাই, তুমি আমিরুল মুমিনিন, তোমাকে বলবো কেন? এই ছেলেরা, কি বললাম? হেদায়ার অনুবাদ না পড়লে কেউ উকিল হবে না। সেই হেদায়া আলেমরা পড়ে। বলুন কি বলুন, কি বললেন? আপনি আমাকে দেখুন, হেদায়াতে কি আছে এবারে বলবো। কি বললাম? হেদায়ার অনুবাদ না পড়লে, অনুবাদ মানে ট্রান্সলেশন, অনুবাদ, গ্রামার, কম্পোজিশন, ট্রান্সলেশন। তুমি কিসে পড়ো না? ছেড়ে দিয়েছো ট্রেনে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কন্ডিশন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ভাওয়েল, কনসোনেন্ট, এই আই ও ইউ মুখস্থ আছে তো? মাস্টারকে চানাচুর ভাজা খেয়ে দিয়েছি, সব মুখস্থ নাই। শোন, হেদায়ায় কি আছে বলবো? যে লাস্টে আসবে সে যদি ডেঙ্গি ডেঙ্গি এসে মজলিসের প্রথমে বসে, আবু হুরায়রা বলছেন লাস্টে জুতোর উপরে বসা ভালো, লোকদের গর্দান পেরিয়ে সামনে আসা জায়েজ না। বুঝলেন? একটা মহিলা হেদায়া কি, লাস্টে এলে জুতোর উপরে, লাস্টে এসে আমি মোড়লের বেটা মোড়ল সরে যা, ইসলামে চলবে না। কথা বলে থাকবো বাবা, ইসলাম কত ভালো, যখন আসবে তেমনি বসো, টুক করে, আস্তে করে, সহজ করে কথা শোনো, বুঝো, বোঝার চেষ্টা করো। আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। এখন আমি গুটি কয়েক কথা ওয়াজের আগে বলবো, আজকেও বলবো। কি? যে যেমন করিবে সে তেমন পাইবে। এটা কোরআনের আয়াত তো নাকি? কে বলবে? দেখি বলবে, কি বলছে বলো? তোমার এই ইয়াই আছে নাকি? এটা কোরআনের আয়াত। যে যেমন করবে সে তেমন পাবে। হ্যাঁ, এটা তো বাংলা, কিন্তু কোরআনের আয়াত। এটা কোরআনের আয়াত। আয়াতটা কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। মান হচ্ছে কমন, যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে।
কোরআন বুঝলেন? এটা অনুবাদ করলাম। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে। জামাটা গুটিচ্ছে, চান্স লিবে দেখ কার উপরে পড়ে দেয়, হবে না। ওইখানেই বসে পড়ো, ওইখানেই বসে পড়ো। এই মোল সাহেব না কি একটু বসতে দে। কি বললাম আমরা দিকে, যে যেমন করবে পাবে। এই ছেলেটার বয়স, তোর বয়স কত হবে? 18, 19, 20? আচ্ছা 17। আর একটা 17 কোথায় গেল? এই ছেলেটা যদি এই 17 বছরে চোখ মারে, না না হেসো না, হেসো, আই লাভ ইউ বেগুনি কাম হিয়ার ওয়াই দিয়া ইউ শিট মাই মি। এই শালা ছেলে বেজাই বুঝে তো এই ছেলেটার বিয়ে দিয়ে দাও, কেঁদে মরে যাক। সারা কোনো মেয়ের পাল্লায় পড়লে 12 বাজিয়ে দিবে। মেয়ে মানুষকে চিনি না, চোখ মেরে বলবে তোমার। এইরকম বয়সের ছেলে যদি চোখ মারামারি করে কি হবে? লোকরা বলছে আহা ছেলেটি কি সুন্দর, কি দেখতে, আহা কি গুড়গুড়ি। ফেরেশতারা বললো অত দয়া দেখিও না, ও ডুবে ডুবে জল মেরেছে। তার মানে কি? বাগানে, মাঠে, আগবাড়িতে আই লাভ ইউ দীপালি। বাস হয়ে গেছে, 12 বেজে গেছে। এটাকে যদি ঠিক রাখতে চাও, যৌবনের হেফাজত করো। 75 বছর বয়সে এক ঘুষি কাউকে দিলে দাঁত বেরিয়ে যাবে। যদি যৌবনের হেফাজত করে, যৌবনে পুরুষ হোক বা নারী, মেয়েরা যদি অকালে যৌবন নষ্ট করে তো 25 বছর বয়সে কি কয় 12টা বেজে যাবে। আর তা নাহলে চিকচিক করতে গেলে গাল চিকচিক করছে, দেখে ভালো লাগছে। আমি আসমা মাকে যেমন বলি হেমা মালিনী। আসমা আমার বড় মেয়ের নাম, বীরভূমে বিয়ে 7 তার মাকে আমি কি বলি? কথা বলে না হেমা মালিনী। আমি যখন বিয়ে করে নিয়েছি এইরকম চেয়ারে বসতো আর চুলগুলো মাটিতে ঠেকে যেত। কি মেয়ে বিয়ে করেছি বলো? কিন্তু আমাদের সময় দেখার কোনো উপায় ছিল না। বাপজি একদিন গেল ইমাম সাহেবের সাথে করে, বাপজি বললে হ্যাঁ ঠিক করে চলে এসেছি, দেখেছি আমার সাথে কিরম হবে কি জানি, লম্বা না গেঁড়া, ডাগর চোখ না ছোট ছোট কটুরি চোখ, কি জানি। কিন্তু বলার উপায় ছিল না আমাদের কালে। যাহা দেখিবে বিয়ে দিবে করিতে হইবে। এখনকার ছেলেরা বলছে না আমি ভাব করব, সাইকেলে করে নিয়ে যাব, চোখ মারবো, ইয়ার্কি করব, তারপরে 2 বছর ঘুরে ঘুরে তারপরে বিয়ে করবো। বিশ্বাস করো তোমাকে দেখলে না আমার জানটা জুড়িয়ে যায়। বিশ্বাস করে তোমার চোখ জ্বলো না পদ্মা লোচন। বিশ্বাস করে তোমার গাল দুটো না মনে হচ্ছে পদ্ম ফুল। আহা এই করে করে 2 বছর পার করে দিয়েছে, তারপরে বিয়ে করবে। হ্যাঁ বাসর ঘরে কি কথা বলবি, সব তো শেষ করে দিয়েছে। সে আমাদের গায়ে আইমাদার বলে একজনা ছিল বুঝলে, আমরা ছোট ছেলে তখন এর মতন, তখন তা আইমাদার খালি বলতো বিয়ে করবো। এই যুবক ছেলেরা একদিন তার চাল আদায় করিল 20 কেজি, তা চালগুলো বেঁচে দিয়ে শালার বিয়ে দিয়ে দিলে। আর বেটা ছেলের সাথে কাপড় পরিয়ে শাড়ি পরিয়ে তাকে বলে দিলে শালাকে খুব মারবি, মেরে পালিয়ে যাবে। সে যখন লুঙ্গি মেরে মার দিলে ছুট বুঝলেন আন্ডার প্যান্ট তুলে, তখন আমরা বলি সারা পাত্রী পালিয়ে গেল বে। এবারে এরা ঢুকে তাকে জল চাটি আর মার, আমাদের পাত্রী কোথা গেল বলে, ওরে বাবরে মেরে আমাকে ফাটিয়ে দিয়েছে গো। বেদম মেরেছে, কিন্তু সে তো পাত্রী নয়, বেটা ছেলেকে বিয়ে দিয়ে দিল। ভালো পাত্রী যদি পেতে চাও, ভালো মেয়ে, নেক সন্তান হবে, আদর করলে খুশি হবে, আসসালামু আলাইকুম বললে বলবে ওয়ালাইকুম আসসালাম, চা করে দেবো। আর তা না হলে যদি সেরকম না হয়, আসসালামু আলাইকুম, ভ্যাক করতে পয়সা লাগে না, এইসব আবার কথা শিখলে তখন তোমার মনে মনে হয় শালা ঘরকে কে নিয়ে এলুন রে, এই কোথাকার মেয়ে পেলুন রে। সেই কারণে ভালো মেয়ে, পরেজগার, মুত্তাকি, ওলি আল্লাহ, যাকে দেখলে জান জুড়িয়ে যাবে, সালাম দিলে জান ভরে যাবে। এখনই একটা ছেলে এসে এই দরুদ কোথায় গেল,
তোর নাম দরুদ? ওদুদ ওদুদ। ওকে একটা বুখারীর হাদিস শোনালাম, আপনাদেরকে শুনিয়ে দিই। ওয়ালুদুল ওয়াদুদ, আল্লাহর নবী বলছেন তোমরা যখন বিয়ে করবে, ওয়ালুদুল ওয়াদুদ, যে মেয়ের বাচ্চা বেশি হয় আর যে মেয়ে স্নেহ করে ছেলেকে, সোনা লাল বাচ্চা ধন আল্লাহ এই বলে আহ্লাদ করে, সেই রকম মেয়ে বিয়ে করো। আর তা নাহলে এমন মেয়ে বিয়ে করবে বাচ্চা হবে না আর তোমার 12 বাজিয়ে দেবে। আর তা নাহলে খেপিকে বিয়ে করবে, লেপ চাপা দিয়ে ছেলেটা মেরে দেবে। বোন গো বোন, লেপ টাকা দিলাম আমার বেটা মরে গেছে, বোন গো বোন। বলে তুই কি করছিস? আমি দেখি নাই, বোন চাপা দিয়েছি আর মরে গেছে। তার নাম কি? আদুরি, খেপি। সেই কারণে ওয়ালুদুল ওয়াদুদ, ভালো মেয়ে বিয়ে করো যাদের জানে রহম আছে, যাদের ফ্যামিলিতে বাচ্চা বেশি হয়। এক একটা ফ্যামিলির মেয়ের বছর বিয়ে নিয়ে বাচ্চার পরে বাচ্চা, বাচ্চার পরে বাচ্চা। আজ আমাকে ফোন করেছিল, আপনাদের গায়ে আজ একজন ফোন করেছিল যে আমার 2টি বাচ্চা, কিন্তু ডাক্তার বলছে এরপরে বাচ্চা নিলে তোমার স্ত্রী আর বাঁচবে না, অপারেশন। আমার ইসলামে জায়েজ আছে, যদি ডাক্তাররা বলে স্ত্রী মারা যাবে অপারেশন করা জায়েজ আছে। মুসলমান, হাজি, ডাক্তার সব মাসলা মাসায়েল সব জেনে শুনে সব জিজ্ঞেস করে করুন, বেড়া পার হয়ে যাবে। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ কৃপাবান, করুণার আধার। আল্লাহ সব দেখেন, সব শুনেন আর ক্ষমা করেন। কোরআন শরীফ আছে ওয়াফু আন কাসীর, আমি তোমাদের অনেক পাপ ক্ষমা করে দিই, দেখেও দেখিনি। আপনারা কি বলেন? আপনারা কি বলছেন? আমাদের অনেক পাপ আল্লাহ দেখেও দেখে। চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, গীবত, চুগলি, ফিতনা, ভাষা। এখনকার মেয়েরা আবার বুদ্ধি দারুণ, বুঝলেন? চলো তার শাশুড়ি জ্বলাচ্ছে, পায়ে পা লিপটি আসামের খানিটা উপরে উঠিয়ে দে, তুই যেন মরে যায়। এটা ভালো বুদ্ধি হলো? শাশুড়ির উপর বলছে ভাতের গরম আসামটা ঢেলে দে, মরে যা। আল্লাহ বলছে আমি সব জানি, সব দেখি, কুপরামর্শ, কুচক্রান্ত। সেই কারণে সবাই বলুন, আজকে আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আমাকে একজন বলছিল জলসা কমিটিরা নামাজ পড়ে না। আমারটা শুনছেন আপনি? মন দিয়ে শুনবেন। বলছে জলসা কমিটিরা কি নামাজ পড়ে না। আমরা তবে তোমাকে এনেছে, নামাজ পড়লে তো আনতো না। আপনারা কি বলছেন বলুন? হাসছেন যে একবারই নামাজিরা আমাকে আনতে যাবে? আমরা নামাজ পড়ে, যারা তাস খেলে, জুয়া খেলে, লটারি খেলে, নামাজ পড়ে না, তারা বলে একবার হযরতকে নিয়ে আয়, যদি কিছু বললে আমাদের জান মন নরম হয়। তো বেনামাজিরাই তোমাকে এনেছে, তাহলে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, তাই তো নাকি? আমারও মার ভুঁয়ে পড়বে না, তোমাদেরও মার ভুঁয়ে পড়বে না। দশ চক্রে ভগবান ভূত হয়, সবারই কথা শুনলে জলসাটা হবে না। আমি কি পুতুল? কে বলছে বলো, তাড়াতাড়ি বলো। এরা পুতুল দেখে নাই নাকি? সিনেমা দেখো নাই? আমার জুড়িতে রাম রাবণ সব পাবে, আমার জুড়িতে বামা খেপা পাবে, সেটা কি? পুতুল। তো পুতুল হলে কি হবে? নো লড়ন চড়ন। এই পুতুল মানে নো লড়ন চড়ন। আমি পুতুল তো নাকি? তাহলে তো ওয়াজ হবে না। ওয়াজ মানে হচ্ছে এরকম করলে এটা মুচুড়ে ভেঙে এইখানকে নিয়ে আসবে নাকি? এই যে আল্লাহ নবী যখন বলতেন তখন উপর দিয়ে মাথাটা করতেন, তো মাইকটাকে ভেঙে উপরকে নিয়ে যাবে নাকি? আমার কথাটা বুঝতে পারছে না। কখনো সামনে হবে, কখনো পিছনে, কখনো আমি ঠ্যাস নেব, কখনো আমার পিঠে লাগবে, কখনো এইরকম ভাবে বলবো, বুঝতে পারবেন। কিন্তু আমি তো পুতুল নই, নাড়াচাড়া করবো। আপনারা কি বলছেন? তাহলে এখানেও একটু সুবিধা অসুবিধা হবে, মেনে নিতে হবে। এখন আজকের একটা রেকর্ড,
আমার বয়স 76 পেরিয়ে গেল, জলসা করছি। কি রেকর্ড বলেন? আমি মসজিদে বসে আছি, আমাকে যে টাকা দিয়ে দিলে কিসে? বলে জলসা। এটা আমার 76 বছরের রেকর্ড। ওয়াজের আগে কেউ দেয় নাই, ওয়াজের পরে বলেছে বেশিক্ষণ বলো নাই, বলেছে আমরা বলতে পারি নাই, আমরা শুনতে পাই নাই, তুমি পাবে না, এরা 2000 টাকা নিয়ে ঘর চলে যাও। আমরা বাপ বেটায় গাড়িতে কাঁদতে কাঁদতে ট্যাক্সিতে চলে গেল, দিলে না, কি করবো কি হলো? এরা আলাদা রেকর্ড করলে উঠে গেল রে টাকাটা, দেখাচ্ছি তো। ওয়াজের আগে আমার খুশিতে চোখে পানি এসে গেছে যে কি কমিটি, কি ভদ্রলোক। আমার মনে মনে হবে দিবে না দিবে না, লাস্টে কি বলবে কি জানি, বলবে শালা খোড়া বলতে পারে না, দিই না। সেটা তো আর নাই, রেকর্ড তো বেঁচে গেছে। এবারে আমি কি করবো শোনো, টুক করে কিছুক্ষণ বলে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো, জানছি মাল মেরে নিয়েছি। তা করবো না, নেমো খারাপই করবো না, যতক্ষণ পারবো ততক্ষণ বলবো। এখন নামাজ পড়তে হবে না কমিটিকে, তাই তো নাকি? কথা বলে না? ইনি আছেন, আমি আছি, উনি কোন দিকে দেখছো, উনি আছেন, ইনি আছেন। আমরা বলবো আল্লাহ, এই গ্রামটার নাম কি? মহিদাপুর। মহিদাপুরের লোক নামাজ পড়তে পারে নাই, আল্লাহ আমি ইমাম বলছি ক্ষমা করে দাও, আমি মুরব্বী বলছি ক্ষমা করে দাও, আমি জ্ঞানী বলছি ক্ষমা করে দাও আল্লাহ। তাহলে আর নামাজের কি দরকার রইল? আমাকে এনেছে, টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ এদিকে লোকরা নামাজ পড়তে পারবে না, এরা আন্ডার প্যান্ট পরে ঘোরে, এদিকে মাফ করে দাও আল্লাহ। হেসো না, হেসো না, যা হবার হয়েছে, তাহলে তো কাজ হবে। আপনারা কি বলছেন? কে বললে হবে না? তুমি রাইট। কোরআন বলছে না আমাকে আনুন না, হাদিয়া দেন না দেন। সে তরকারি বললেন দেশি মুরগি, আবার ভাজা মাছ খেয়েছি জানতে, এরপরে গোলমাল করে গেলেই হলো। হবে না, কোথায় আছে বলুন? হবে না, মৌলভী মোল্লারা পারবে না, কোথায় আছে? তুমি রাগ করো না, তোমাকে বললে মৌলভী মোল্লারা পারবে না, কোথায় আছে? কোরআন শরীফে। এই ছেলে কোথায় আছে? তোমরা এই তোমরা বলতে পারছো না? কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। অফ করে দিনা, কি বলছেন? ও আজ সময় চলাবে। গোটা পৃথিবীর মৌলভী যদি এক কাছে হয়, কসম খোদার করে বলছি বেনামাজির কোনো উপকার করতে পারবে না। আল্লাহর নবী তার চাচাকে বললেন, হয়তো আলীর আব্বা চাচা, আল্লাহর নবীর চাচা, 5-6টা চাচা আর 11টা চাচা, এগুলো এক বাপ মায়ের নয়। তো আলীর আব্বার নাম কি? আবু তালিব। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আর একটা আছে আব্দুল মুত্তালিব, এইভাবে সব আছে। তো আবু তালিব হয়তো আলীর আব্বা জান। আবু তালিবকে নবীজি বললেন, চাচাজি একবার বলুন লা ইলাহা, সবাই বলুন, মায়েরা আসতে আপনারা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটার কারণে হয়তো পেরিয়ে যেতে পারেন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে, নবীজি বলেছেন। এরপরে নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, ফরজগারি চাই, তাকওয়া চাই, খোদা দান চাই, খয়রাত চাই, স্বামী ভক্তি চাই, স্ত্রীকে ভালোবাসা চাই। তবে অনেক গায়ে শুনছি বুঝলেন, লালগিরি পালাচ্ছি কেন রে?
কই রে লাল গেঞ্জিটা? তোর কি হলো? কথা বলে না, কি হলো রে? ওইটা কে হয়? ওইটা কে যে চলে গেল? না না, তাহলে তোমরা বলছো নাকি যে কোথায় যাচ্ছিস? এই যে ওয়াজ হবে না, আমি আলাদা, আমি আব্দুল করিমের ছেলে, উঠলে ওয়াজ করবো না। ওকে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছিলি, বল আর কে যাত্রা থিয়েটার মনে করেছে, এখানে ওটা চলবে না। তুমি বুঝে নাও, তুমি আমার পা টিপে দিয়েছো, ভালোবাসি, কিন্তু উঠা উঠি করতে দেবো না। কিসের কারণে? কোরআন হাদিসের খাতিরে। আমার বাপের নাম আব্দুল করিম, আমার নাম শওকত আলী। আমাকে জুতো করে বেরিয়ে দাও, তাও কিছু করতে পারবো না, কিন্তু কোরআন হাদিসের খাতিরে কেউ উঠা উঠি করবো না। ওর সাথে আর কি করি না, চুপ করে বসতে বল। কি বলছিলাম মনে পড়া হবে? চাচাকে বললেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে বলতে বলছেন? কোন মুবাল্লিগ লয়, কোন তবলিগ জামাতের লোক লয়, কোন আলেম লয়, কোন ইমাম লয়, কোন সুপ্রিম কোর্টের জজ লয়, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। একবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবারে চাচা কি বলছেন শোনো, আমি তোমার এই কলমাটা পড়িতে পারিব না। এখান থেকে কি জ্ঞান পেলেন বলবেন? কে বলবেন বলুন, তাড়াতাড়ি বলুন। এখান থেকে কি জ্ঞান পেলেন? কি জ্ঞান পেলেন? হেদায়েতের মালিক, কারণ ওটা মৌলভী শওকত নয়, তবলিগ জামাতের মুবাল্লিগ নয়, ইমাম সাহেব নয়, ইনি নন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনি বলছেন। আর চাচা বললেন আমি পড়তে পারবো না। এর মানে কি দাঁড়ালো? হেদায়েতের মালিক আমার মতো লক্ষ শওকতকে নিয়ে এলেও নামাজি হবে না। আল্লাহ চাইলে হবে যে আমরা আজ থেকে নামাজ পড়বো। নামাজ না পড়াটা অপরাধ হচ্ছে। গোটা পৃথিবীর শক্তি এলেও মরণের পরে কেউ এতটুকু উপকার করতে পারবে না। হামিমুন হামিমা ইউবাশশিরুনাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে, কোনো কাজে লাগবে না। এখন তো ঠেঙ্গা নিয়ে বেরিয়ে পড়বে। বাপের সাথে কারো কিছু হলে, চাচার সাথে, মরণের পরে কেউ কারো এতটুকু কাজে লাগবে না। তো আল্লাহ নবীকে বললেন আমি পড়তে পারবো না। বুড়ো বয়সে পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। চাচা কি বললেন জানেন? একবার বলুন আশহাদু আল্লা ইলাহা আশহাদু, বলে পড়তে পারবো না, জীব মারা গেল। আল্লাহ নবী কি বললেন? হে আল্লাহ, আমার চাচা বিনা কলমাই চলে গেল, তুমি যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। আল্লাহ আমার চাচার মাগফিরাত করে দাও। কিরকম চাচা? এইখানে শোয়াতেন নবীকে, আর ছেলে আলীকে এইখানে শোয়াতেন নবীকে, আর আলীকে শোয়াতেন এই ধারে। আলীর আব্বা যান নবীর চাচা। बेटा तुम यहाँ सो जाओ, तुम मेरे बेटे हो, तुम मेरे लाल हो। সেই চাচা বললেন আল্লাহ, চাচা কলমা না পড়ে চলে গেছে, যতদিন না তুমি নিষেধ করবে আমি চাচার জন্য ক্ষমা চাই। কথাটা ভালো করে কান করবেন। আল্লাহ তখন কোরআন শরীফের, এটা ছিল 20 পারা সূরা কাসাস, 11 পারা সূরা তওবা, সেখানে নাযিল করলেন আয়াত কি? মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য সমুচিত হবে না। নবীর সঙ্গে আল্লাহর কথা চলছিল, আমাকে আপনাকে জুড়ে দিলেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং ইমানদারদের জন্য সমুচিত হবে না, উচিত হবে না যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা চাইবে।
রওজা, দরগা, থান, ইমামবাড়া, কবরস্থান, এখানে লাভ লোকসানের জন্য যাওয়া, মাথা ঠোকা, মানত করা, মানসিক করা, ভাত বিলি করা, শিরক। গোটা পৃথিবীর আলেম যদি জড়ো হয়, আপনাকে বাঁচাবার তাকত আর কারো নাই। সবাই বলুন আজকে জীবনে যে ভুল হয় হবে, জীবনে শিরক করবো না, বলুন ইনশাআল্লাহ। শিরকের একটা ময়লা বলে দিই কোরআন শরীফ থেকে। মা বাপের বিরাট দরজা, মা বাপের বিরাট দরজা, বিরাট মর্তবা, কিন্তু আল্লাহ বলছেন আহা হা, মা বাপ যদি শিরক করতে বলে ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। কোরআন শরীফে বারবার বলেছে মা বাপের ইতাআত করবে, মা বাপের কথা শুনবে, মা বাপকে মেনে চলবে, কিন্তু ওয়াইন জাহাদাকা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে যদি তোমার মা বাপ তোমাকে শিরক করতে বলে, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। কে বলছে কথা? আল্লাহ। যে আল্লাহ মা বাপকে মানতে বলেছে, মা বাপের খাতির করতে, সেই আল্লাহ বলছেন মা বাপের এই কথাটা শুনো না যদি শিরক করতে বলে। এখানে একটা ময়লা বলে দিই, স্ত্রীকে যদি স্বামী বলে মোটরসাইকেল চেপে চল সিনেমা দেখতে যাবো, তো আমার বন্ধুর সঙ্গে নাস্তা কর, আমি একটু ঘুরে আসছি, স্ত্রীকে আল্লাহ বলছেন, কোরআন বলছে স্বামীর কথা শুনো না। স্বামীকে বলো তোমার সব মানবো, এইটা মানতে পারবো না, তোমার বন্ধুর সঙ্গে আমাকে লেলিয়ে দেবে, এটাই আমার পক্ষে মানা সম্ভব হবে না। স্বামী মাতার তাজ, স্বামীকে মানলে জান্নাত, স্বামীকে মানলে রুজিতে বরকত, স্বামীকে মানলে ইজ্জত। কিন্তু কোরআন হাদিস বলছে স্বামী যদি বলে বন্ধুর কোলে বসে গল্প করো, বন্ধুর সাথে খানা খাও, আমি একটু মিষ্টি নিয়ে আসি, তুমি বলো আপনার কথা রাখতে পারবো না, আমি আপনার সাথে গল্প করব, আপনার কোলে বসবো, আপনার বন্ধুকে দেখা দিতে পারবো না। কথা মনে থাকবে, যে লোক তার স্ত্রীকে বন্ধুকে দেখাবে, যে লোক তার স্ত্রীকে বেপরদাই রাখবে, আল্লাহর নবী বলছেন সে দাইয়ুস। দাইয়ুস মানে মহাজন টুলির দালাল। হাদিস, দাইয়ুস যে স্ত্রীকে পর্দায় রাখে না। স্ত্রী গোসল করলে তোমার গামছাটা না হলে চাদরটা টেঙে লাও, গোসল করে লাও, পর্দা। স্ত্রী পায়খানা করলে তিনটা মাথায় করে নিজে মাঠে ফেলে দিয়ে এসো। স্ত্রীর শরীর খারাপ করলে কাপড়, জামা, সায়া, ব্লাউজ কেচে দাও। দীপালি আমি কেচে দিচ্ছি, তোমাকে আর কষ্ট করতে হবে না। সে হলো স্বামী, সে হলো স্বামী। আমাদের স্বামীরা কি রকম? 4টা ডিম সিদ্ধ, মনে হচ্ছে জাপানি জেনারেটর। 3টে চলে গেছে, আর একটা আছে। বলছি তুমি খাবে না কি দীপালি? তোমার খেতে হবে না, প্রেশার বেড়ে যাবে। এবার স্ত্রীর মনে মনে হচ্ছে কি নেমো খারাপের পাল্লাই পড়েছি রে, 4টা ডিম একটা আমাকে বললে না খেয়ে নাও। এই যে ইনসাফ কি বলছে, 2টো খেয়ে আমাকে একটা ডিম সিদ্ধ করে আর তোমার মা মুরগির গোশতে দেয়। আমাদের বীরভূমের রেওয়াজ আছে কিনা জানি না, বীরভূমে মেয়ের বিয়ে দিয়েছি, ওই গোশত, মুরগির গোশত রান্না, সেই শুরুতে একটা ডিম সিদ্ধ করে ফেলে দেয়। আমি চামচ করে ডিমটা কাটি, আধখানা আমার পাশে তুলে নি, আধখানা আসলে বলছি খাবেন না, না বলে তাহলে এই ভাতের উপরে চাপিয়ে দেন, ওইটা ও খাবে আর কি। আমার কোনোদিন ভুলতে পারে যে আধখানা ডিম খেয়ে আধখানা আমার জন্য রেখে দিলাম। 1 পেয়ালা মুরগির গোশ, দেশি মুরগি, আমি তো পোল্ট্রি খাই না, তো আমি 2 পিস আর একটু সুরবা আর একটু বিরির ডাল আর একটু টমেটোর সানা এই করে খেয়ে নি। বলে এই মুরগিগুলো আর খাবেন না? বলে না। কেন? আমার অম্বল করেছে নাকি? আসমার মা খাবে তাই নাকি? আমার নাতি পুতার আছে, তাদেরকে বাড়াই তা বাড়াবে, এটা ইনসাফ। বলছে না, যা আছে ঘরে সব নিয়ে আয়, হাঁড়িটা শুধু নিয়ে আয়, ওটাও খেয়ে নেব। রাক্ষস। সবাই স্ত্রীর সায়া ব্লাউজ কাপড় আছে কেচে দিবে তো? যদি অসুখ করে, যদি অসুখ করে
মশলা বলছি ওলামাদের সামনে কেচে দাও। স্ত্রী অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, জান ভরে যাবে, জান জুড়িয়ে যাবে। চা করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে, চাটা নেন, বলে দাও, তুমি একটু নাও, একটা কাপ নিয়ে এসো, ঢেলে দিই। লাল চায়ে একটু বেশি ঘি দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী দুজনেই খাবে, কত ভালো লাগবে, কি ভালোবাসা তৈরি হবে, কি নেক সন্তান হবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এখন আবার মেয়েদিকে যদি সালাম দাও, আমি শিখিয়ে দিচ্ছি, তারা বলবে ভ্যাক করতে পয়সা লাগে না, ইয়া কথা শিখলে গা ইশালা, সালাম দিলে ভ্যাক করতে পয়সা লাগে নাই, রেওয়াজ নাই, কোথা নাই। আপনি দরজায় ঢুকেই বলুন আসসালামু আলাইকুম, সে ভেতর থেকে বলুন ওয়ালাইকুম আসসালাম। কি হবে? নেক সন্তান হবে, আল্লাহর রহমত নাজিল হবে, ঘরে রহমত বর্ষণ হবে। স্ত্রী অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, তার কোনো তুলনা নাই। সবাই বলুন স্ত্রীকে ভালোবাসবো। আমার বয়স দেখতে পাচ্ছেন, আমি বিয়ে বাড়িতে গেছি, আসমার মাও গেছে। এই আমার বীরভূমে আসমার ঘরে এসছি, ওদের বিয়ে ছিল কাল। আসমার মা একটা পিয়ালায় দুটো লুচি আর দুটো রসগোল্লা নিয়ে, এটা কি, এটাকে কি বলে, আঁচল, ওইটা ঢাকা দিয়ে বিয়ে বাড়িতে এখানে ঘুরে বেড়াচ্ছে। অনেক পর আমাকে দেখতে পাচ্ছি, তুমি কোথায় গেলে বলি, তোমার লেগে আমি খুঁজে বেড়েছি, তোমার লেগে লুকিয়ে এনেছি, খেয়ে নাও। ৭৫ বছরের বুড়ি ৮০ বছরের বুড়োকে আল্লাহর নবী বলেছেন লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা কোথাও পাবে না। মিশকাত শরীফ ২য় খণ্ড কিতাবুন নিকাহ। লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ, বিয়ের মতো ভালোবাসা পৃথিবীর কোথাও পাবে না। আর এমনি যদি আই লাভ ইউ, কাম হিয়ার, মাই ডিয়ার, চোখ মারামারি করো, ৩ দিন পরে কেটে পালিয়ে যাবে। যার সালা স্ত্রী কোথায় গেল বলে মাঠে মাঠে পালিয়ে যাবে, মোটে ৩ দিন বিয়ে করেছে। আর এইটা বিবাহ ইমাম দিয়ে লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীর কোথাও পাবে না। সবাই বলুন স্ত্রী দিকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। ২ বছরের ছেলে হলে কোলে করে, এটা কে রে, আমার বেটা, তুই জানি না নাকি বাপের বেটা, কে বেটাটা এনেছে, প্রসব যন্ত্রণায় ছটফট, সাথে দুগ্ধ দান করা, কচিকে পান করানো, খাওয়ানো, আদর করা দিয়ে আজ ২ বছরের হয়েছে। আজ বাপ বলছে আমার বেটা মায়ের ঋণ শোধ করতে পারবে না। আজকে আমার লেগে যা করেছে, জলসা কমিটির ছেলেরা করেছে তো নাকি, ছেলেরা করেছে, হ্যাঁ আজকে করে যে মেয়েরা, ছেলেরা তো অত ভালো মাছ ভাজতে পারবে না, ওইরকম পাতলা ডাল করতে পারবে না। মেয়েদের রান্না কি বললাম আপনাদিকে, এই বাবা ঘরে জামাই এলে, কুটুম এলে, মেহমানি কারা করে না, আপনি এনে নামান, এটা ভোনা, এটা ভাজি, এটা মগজ ভোনা, এটা লুচি, মনে যে ও করেছে, আসলে করেছে অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। তার সেবায় আপনি মেহমানদের খাতির করছেন, মেহমানদের ইজ্জত করছেন। হ্যাঁ কি হয়েছে, হ্যালো, ভয়ে কেটে দিয়েছে গো, অফ করে দিলাম, সবাই দেখলেন, আপদ বিপদ জানি না, আগে আপনাদেরটা। যাই হোক, সবাই বলুন স্ত্রী দিকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, দারুণ। কাপড় কেচে দেবো, শায় ব্লাউজ কেচে দেবো। আজকে আমি এই যে এটা আমার এইখানটা অ্যাক্সিডেন্ট হইলো, 2 মাস আছি বেড রেস্ট, চেয়ারে প্রস্রাব, চেয়ারে পায়খানা, বালতিতে, কে সেগুলো পরিষ্কার করেছে? 2 মাস। আসমার মা, এটা যদি ভুলে যায় নেমো খারামি করা হবে।
এখন আমি উজু করতে বাইরে বেরোই, আসমার মা পেছু পেছু এসে দাঁড়ায়, লাঠিটা দেয়, হাতটা ধরে ভেতরকে নিয়ে যায়, বসে নামাজ পড়ি। কোনোদিন ছেলেদিকে বলছি দাঁড় করিয়ে দে, দেখি পারি কিনা। সব মেয়েদের অবদান। সেই কারণে স্ত্রীর দিকে ভালোবাসবো, স্ত্রীর দিকে মনে রাখবো, ভুল করলে ক্ষমা করব। নুন হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো, স্ত্রী নাই আমি একটু পানি দিয়ে দেবো। আর যদি দেখি যে নুন হয় নাই, নুন নিয়ে এসে একটু দিয়ে দেবো। ঝগড়া করবো না, মারামারি করবো না, ধুমকা ধুমকি করবো না। দেখবেন আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। তো আল্লাহর নবী তার চাচাকে বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বললেন, আমি বলতে পারবো না। আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি আমার চাচার মাগফিরাত করে দাও। আল্লাহ বললেন, কোন নবীর জন্য, ইমানদারের জন্য যে শিরক করে মেরেছে দোয়া চাইতে পাবে না। বলুন আল্লাহু আকবার। তার শান কত বড়, যে শিরক করে মরেছে, রওজা দরগা থানে মাথা ঠুকেছে, মাজারে মাথা ঠুকেছে, তেঁতুল তলায় খেজুর তলায় মানত করেছে, তাদের লেগে আমার কাছে হাত তুলো না, তাদের জন্য দোয়া জায়েজ নাই। তাই মায়েরা বোনেরা, আজকে যারা ওয়াজ শুনছো, স্বামী ভক্তি করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ছেলে পেলেকে আদর যত্ন করো। মানব মানসিকের কোন জায়গা ইসলামে নাই। যাই হোক, একটা একটা করে বলি, শুনুন, শোনার চেষ্টা করুন। সব থেকে মা বাপের দরজা বড়, কিন্তু আল্লাহ কি বলছে জানেন? যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, তোমার মা বাপ যদি তোমাকে আদেশ করে, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। এই মা বাপের কথা শুনতে আল্লাহ বলেছে না বলে নাই? এইখানে বলছে না। মা বাপ যদি বলে শিরক করো, মা বাপ যদি বলে ছাগল নিয়ে রওজা দরগাতে যাও, আমি আল্লাহ বলছি মা বাপের এই কথাটা মেনো না। দেখেছেন কোরআন কাকে বলে? কোরআন কি জিনিস? আমি আল্লাহ ফরজ করেছি আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ও কজা, আল্লাহ ফাইসালা করেছেন, আল্লাহ তাবুদু, উপাসনা করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করবে। আল্লাহ ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা, মানত, মানসিক, ভাত রেঁধে মুরগি দিয়ে মিশিয়ে তেঁতুল চালাই বিলি করা সব হারাম। ছেলেটা তো বাজে ছেলে একবারে। কি হলো, তুমি দেখতে পাবো না? ওকে কখনো পেশাব লাগে? তোমার বিয়ে হয়েছে? তোমার বিয়ে হয়েছে? ওরা সাঁঝে শুবে, সকালে উঠবে। আপনারা কি বলছেন বলুন? তুমি বলে পেশাব করতে যাচ্ছি, বানিয়ে গল্প বলছো। এই ছেলেটাকে 20 বছর হয়েছে, পেশাব লাগলেও লাগতে পারে, কিন্তু লাগবে না। সুস্থ শরীরের লক্ষণ কি বলো? সন্ধ্যায় শুবে, সকালে লাগবে। আর আমার মতন হলে ঘরে বালতি রাখতে হবে। কোথায় গেলে? ওইরকম ইয়ার কি করো না। আমাকে যা ভাবছি আমি তা লই, মাথায় কামড়িয়ে মগজ বার করে দেবো। আমার ছোটবেলায় নাম ছিল হিয়াতন খেপা, সবাই বুঝলাম। প্রথম নাম ছিল সৈকত আলী পৌঁদেক আলী, তারপরে হিয়াতন খেপা, তারপরে হলো মৌলানা শওকত আলী, এখন হয়েছে তৈমুর লং, মানে এইটা খুঁড়া তৈমুর লং, ডিগ্রি বেরিয়ে যাচ্ছে। যাই হোক, সবাই বলুন স্ত্রীকে ভালোবাসবো আর শিরক বেদাত করবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা কেঁদে কেঁদে দোয়া করব, কেঁদে কেঁদে দোয়া করব। আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা করো না। 15 পারা সূরা বনী ইসরাঈল, চতুর্থ রুকু। 15 পারা সূরা বনী ইসরাঈল, চতুর্থ রুকু। প্রথম রুকুতে কি আছে?
বলবো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতাই সুমহান তিনি, যিনি নিজের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। এই যে বাইতুল মাকদাস জেরুজালেম, এখানে আল্লাহর নবী ইমামতি করেছেন মেরাজের যাত্রায়। 17 মাস সাবাতা আশারা শাহরা আল্লাহর নবী বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়েছেন। যারা হজে গিয়েছেন কুবা পল্লীতে মসজিদ আছে, দেখবেন দুটো কিবলা, একদিকে নামাজ পড়ছেন আর একদিকে ঘুরে গেলেন। এটা কোথায় আছে কোরআন শরীফের দ্বিতীয় পারায়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে আমার নবী আপনার চেহারাটা কাবার দিকে করে নেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কাবার দিকে, হারাম মানে পবিত্র, কেউ ভুল বোঝো না, কাবার দিকে করে নেন। আল্লাহর নবী নামাজেতেই ঘুরে গেলেন, তাই মসজিদটার নাম মসজিদে কেবলা। তাই দো কেবলা গুলি চলে রাখেন চলেরা। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদয় ব্যবহার করিবে। ইম্মা তুরদান্নাহুম ইবতিগা রাহমাতিন মিন রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আহা, মা বাপ দুজনায় অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদেরকে ধমকা ধমকি করো না, কটু কথা বলো না, বরং বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাপের উপরে দয়া করো, মেহেরবানি করো, তারা যেমন আমাকে শিশুকালে লালন পালন করেছেন। গুণীজনেরা জ্ঞানীজনেরা তো বিশ্ব নবী চাচাকে বললেন, হলো না। সেই কারণে সবাই বলুন মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আর কোনদিন আসতে পারবে কিনা জানি না, সবাই বলুন শিরক করব না। বলুন ইনশাআল্লাহ শিরক করব না। ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। এবারে শুনবেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বিশ্বের মনুষ্য সম্প্রদায়, এই রূপ দয়াবান প্রভু থেকে তোমাদিকে কে করেছে উদাসীন? এইরকম আল্লাহকে কে ভুলিয়ে দিলে? গর্রকা ইগর্রকু তাগরিকান, ভুলা দে না, ভুল জানা, ডুব যা। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদিকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দান করেছেন। অবয়ব দেখেছেন, আকৃতি, আহা, তোমাকে দেখতে না খুব ভালো লাগে, বিশ্বাস করো। তোমার চোখগুলো টানা টানা, তোমার নাকটা সুন্দর, তোমার ঠোঁট দুটো পাতলা। আল্লাহ বলছে কে করেছে? সুন্দর অবয়ব আর বলিষ্ঠ বলিয়া। আমি যখন হয়েছিলাম আমার নানি বলতেন তুমি ইঁদুর ছানার মতো হয়েলে ভাই, তোমাকে ওই কুল কাঠ দিয়ে শেখতাম আর খুব তোমার যত্ন করতাম। তারপরে 2 বছর যখন বয়স হলো, বাগদি, মাঝি, বাউরি যে পাড়া দিয়ে আসতো আমার কোলে কোলে নিয়ে চলে যেত। এত দেখতে ভালো লাগতো, এত সুন্দর শরীর। আমার মা আমার বাপ আমার খুঁজে বেড়াতো, শওকতকে পাচ্ছি না। 1 ঘন্টা হলো, তারপরে দেখছি পুনে হাড়ি কোলে করে দিয়ে গেল। তারপরে দেখলাম যে আপনাদিকে বিষ্ণু বাউরির মা কোলে করে দিয়ে দিয়েছে, শওকতকে নিয়ে চলে গেলাম। গো শওকতের মা কিছু মনে করো না। আল্লাহ বলছে কিরম হইলি আর কি হয়েছিস? তো নানিকে জিজ্ঞেস করবি তুই কেমন হইলি? ইঁদুরের ছানা। আল্লাহ বলছে সুন্দর অবয়ব দান করেছি।
মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তোমাকে তোমার মায়ের জরায়ুতে যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি। গোটা বিশ্বের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মৌলভী, মোল্লা, পীর, ফকির সব এক কাছে করুন, একটা নকশা তৈরি করতে বলুন, একটা নকশা। আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার মায়ের পেটে কিভাবে গড়েছি, কি নাক, কি চোখ, কি ঠোঁট। একটা ভাত মুড়ি বেরিয়ে গেছে এইখানে, সঙ্গে সঙ্গে ব্রেন বললে একটা ভাত বেরিয়ে যাচ্ছে জিহ্বাকে, জিহ্বা বললে কোন দিকে যাচ্ছে, বলে বাঁ দিকে লক্ষ্য রাখবে, চল ভেতরকে, সঙ্গে সঙ্গে টেনে নেবে। আল্লাহ বলছে কি সৃষ্টির রহস্য, কি জিহ্বা, কি দাঁত, কি চোখ, কি নাক। আমার একটা এমন দিন গেছে কোনো মাছের মাথা ফেলতাম না, সব চিবিয়ে গুঁড়ো করে দিতাম। আমার আব্বারও দাঁত ওইরকম ছিল, আমার দাদুরও তাই। এখন আমার অসুবিধা হয়ে গেছে, আর পাচ্ছি না দাঁত, সেদিন নাই খাইতে। দাঁতটা যেখানে আছে কতটা গাড়া আছে কে বলবেন বলুন? দাঁতটা কতটা গাড়া আছে? এতটা হবে? কথা বলে না? হ্যাঁ কইবে? এই তো এইখানে এইটুকু, কোনখানে অত জায়গা পেলি কোথায়? এই দেখো এতটুকু গাড়া আছে। দাঁতে করে 10 কেজি ঝুলিয়ে দিচ্ছে লোক, দাঁতে করে ট্রাক্টর টেনে দিচ্ছে। বলছে কি রকম গেড়েছি বলো, কি কুদরতের রহস্য। দাঁত কি দেখতে ভালো লাগে, কি সুন্দর। একজনের ছেলে বুঝলেন, এই গায়ে বলবো, হ্যাঁ তোমার গায়ে বলবো, এই গায়ের একটা ছেলে বুঝলেন একটা মেয়েকে বলেছে বিয়ে করবো, তো তার দাদি নানি কেউ রাজি নাই। মেয়েটার একটা কুকুর দাঁত আছে, আপনারা কি দাঁত বলেন? কোথাও কোথাও বলে আক্কেল দাঁত, কোথাও বলে কুকুর দাঁত, বাড়তি দাঁতের উপরে দাঁত। তো দাদি বললে দেখ ভাই, তুই যেমন বলবি কুলে খুঁজে দেবো, দেখে দেবো, এটা সুন্দরী দেখে কর, ওইখানে করিস না। তো কেন দাদি? কুকুর দাঁত। ছেলেটা কি বলে জানে, আমি ওইটার লেগেই তো করবো, যখন দীপালি হাসে না আমাকে এত ভালো লাগে, ওই কুকুর দাঁতটা বেরিয়ে গেলে আপনি এবারে বিয়ে কি করে ভাঙাবেন? ওই দাঁতটার লেগেই করবো বলছে। এটার নাম কি? ভালোবাসা, প্রেম, চোখে লাগা। সেই কারণে ইসলামে বিয়ের আগে দেখতে পাবে না, কথা বলতে পাবে না। এখন তো মোবাইলে চলছে, তোমার লেগে আমার বিয়ে হবে, বিশ্বাস করো আমি খুব খুশি হয়েছি, তুমি যখন আসবে না আমি নাস্তা করবো। হ্যাঁ সালা, যারা মোবাইলে কথা বলে বিয়ের আগে, তারা ওই যেদিনে বাসর ঘর হয় সেদিনে কি কথা বলবে? সে আমাদের গায়ে সেই এর মতন, আইমাদারের মতন বলবো আমাকে একটা বিড়ি দাও গো। আমরা একটা বেটা ছেলে লেগে ওই বিয়ে দিয়ে দিলাম, তো সে বলছে আমাকে একটা বিড়ি দাও, বলছে আমার আগের বউটাও বিড়ি খেত, শালাকে দেখ কাল থেকে বিয়ে দিয়েছি। তার নাম হরমুজ। এমন মার মারলে বুঝলেন, মেরে দিলে ছুট, বলে বাবারে মরে গেলেন গো, মরে গেলেন বলে, শালা আর বিয়ে করবি? খালি বিয়ে বিয়ে বেটা ছেলে দিলে। তো বলছিলাম যে ভালোবাসা এমন একটা জিনিস, বলছে আমি ওই দাঁতটার লেগেই তো করবো। এবারে দাদি তুই কি বুঝবি বুঝো, কি বলবি বল? আক্কেল দাঁত মানে চোখে লাগা, ভালোবাসা। সেই কারণে বিয়ের আগে দেখা যায় যে নাই। তাহলে কি করে বিয়ে করবে? বাপ দেখবে, মা দেখবে, ওইরকম আত্মীয় স্বজন দেখবে। তুমি বিয়ে করবে, বিয়ের আগে বর দেখতে পাবে। বিয়ের আগে এই যে বর দেখতে পাবে, কেন? কুনেটা তাকে দেখে দেবে, সে কুনেকে দেখে দেবে। ইসলাম বলছে জায়েজ আছে, বর দেখতে যেতে পাবে। কারণ মেয়েটারও তো একটা ইচ্ছা আছে, বরটা কেমন হবে, মনের মতো হবে কিনা, উপযুক্ত বটে কিনা। এই কারণে ইসলাম বলছে যে বিয়ে করবে সে দেখতে পাবে কুনেকে, আর কুনে তাকে দেখে নেবে। দেখতে গেলেই তাহলে ও বলবে যে ঠিকই আছে, এও বলবে না ঠিকই আছে। ইসলাম মেশকাত শরীফ 2য় খণ্ড, কিতাবুন নিকাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক,
আমি তোমাকে যে রূপে চেয়েছি মায়ের পেটে সেই রূপে গড়েছি। আল্লাহ বলছেন আমি যদি শূকর আকৃতি দিতাম পৃথিবীর কোন শক্তি তোমাকে পাল্টাতে পারত না। মায়ের পেটে যদি শূকর তৈরি করতাম পৃথিবীর কোন শক্তি, নাক দেখুন, চোখ দেখুন, গাল দেখুন, দাঁত দেখুন, জিহ্বা দেখুন, মনে হবে এক্ষুনি নামাজ পড়ি, এক্ষুনি নামাজ পড়ি। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ, নামাজ পড়বো ইনশাল্লাহ। তাহলে মৌলবী শওকতের কাঁদাটা, এখানে আসাটা সার্থক হবে। নামাজ পড়ুন। আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ কামাই বরকত দাও, আল্লাহ। আল্লাহ স্ত্রী একটু বেল্ললাপনা করছে, আল্লাহ তাকে ভালো করে দাও, আল্লাহ। অনেক জায়গায় মেয়েরা বুঝলেন স্বামীকে তু বলবে, তু কোথায় গেলি, চলবে না, আপনি কোথায় গিয়েছিলেন। স্বামী স্ত্রীকে বলবে তুমি কি করছো বলো, একটু চা দাও, একটু পানি নিয়ে এসো। কিন্তু স্ত্রী, বিশ্ব নবী বলছেন যে আহা, আয়েশাকে পানি দিলাম, পান করলো, তারপরে সেই পিয়ালাটা নিয়ে আমি পানি পান করলাম। আগে কে? আগে বিবি আয়েশা, তারপরে নবীজি। আপনি আগে স্ত্রীকে খাওয়ান, এটা তুমি খেয়ে নাও, এটা তুমি ব্যবহার করো, এটা তোমার জন্য। মেয়েরা নামাজ পড়ে না, কে বলছে? কে? আমি বলছি কাল থেকেই নামাজ পড়বে। একটা কানের গড়ি আনুন দিয়ে রাতের বেলায় দেন, এটা তোমার লেগে এনেছি, রাখো দিবালি। তারপর দিনে বলুন নামাজ পড়ো, নাহলে খুব গুনাহ হবে। তার মনে মনে শালা কানের দিয়েছে, নামাজ পড়তেই হবে, নামাজ আরম্ভ করবে। আর ইনসান ও আব্দুল ইহসান, মানুষ হচ্ছে দয়ার দাস। সেই কারণে গুণীজনেরা জ্ঞানীজনেরা পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, ওইটা দিয়েই শুরু করেছি। ওয়াদাবলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ যারা তাদের সুরেশ, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এইদিকে আসো। এই তুমি একবার লাস্ট পর্যন্ত পৌঁছাও না, তাহলে আমি ওইরকম করে পৌঁছাবো। এসো। আমি কি বললাম আজে, কখনো ডাইনে ঘুরবো, কখনো বাঁয়ে ঘুরবো, পিঠটা কোন কোন করছে, কখনো হ্যাঁ আবার নিয়ে আসবে। কি হয়েছে, একটা ভাজা মাছ খাওয়াবে তা, আবার অন্যদিনে আনবে। আজকে যারা শুনতে পাচ্ছ না, অন্যদিনে আবার নিয়ে আসবে। হ্যাঁ আজকে শেষ করে দেবো। আমি যে রূপে চেয়েছি তোমার মায়ের পেটে তোমাকে সেই রূপে গড়েছি। আমি শূকর তৈরি করলে পৃথিবীর কেউ বাধা দিতে পারত না। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ, বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ। শুয়োর তৈরি করত, এইরকম আকৃতি হতো না আল্লাহ। তাই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা সবাই বলুন পাঞ্জেগানা নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, যাকাত ফরজ হলে যাকাত দেবো, মিলেমিশে থাকবো, স্বামীরা স্ত্রীদিকে ভালোবাসবো, স্ত্রীরা স্বামীদের কদর করবে, ছেলেপেলেদের আদর কদর করবো, আলোক লেহাজ কবি শিক্ষা দেবো। আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ আমাদের আজকের এই মজলিসকে কবুল করুক, আমাদের দোয়াকে কবুল করুক। পরেজগারি তাকওয়ার সাথে চলি, যে যেমন করব সে তেমন পাবো। তাই সবাই ভালো কাজ করব, হালাল রুজি রোজগার করব, হালাল খাবো। হারামে যদি রক্ত তৈরি হয় সে বডি জাহান্নামে যাবে। তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা সবাই একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করুন ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আমার মতো অপবাদী সারা বিশ্বে কেউ নাই। আমি এতগুলো মানুষের সামনে তওবা ইস্তিগফার করছি, আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও। আজকের জালসাকে, জালসা কমিটিকে, গ্রামবাসীকে, শ্রোতা মণ্ডলীকে, মায়েদের বোনেদের সকলকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের এই গ্রামকে পুরো নামাজি মুসল্লি পরেজগার করে দাও। আমি কাঁদছি, আমি দোয়া করছি, আল্লাহ তুমি এই গ্রামবাসীর জন্য আমাদের দোয়াকে কবুল করে নাও। তুমি মেহেরবান, তুমি বেনিয়াজ, তুমি পাক, তোমার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।